বিশেষ করে আমাদের যখন জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনী প্রধান ছিলেন, তৎকালীন সময়ে সৈনিকদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সামান্যতম ভুল ত্রুটিকে ইস্যু করে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে সৈনিকের কোনো মতামত গ্রহণ না করে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। আমাদের দাবিসমূহ তিনটি। আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম। যেহেতু আমাদের চাকরিচ্যুত ভুক্তভোগী সেনা সদস্যগণ শত শত, তো সেই ক্ষেত্রে এত অল্প সময়ের মধ্যে আমরা সবাইকে আমাদের সাথে কানেক্ট করতে পারিনি। তবে ইতিমধ্যেই আমরা শতাধিকের বেশি সদস্য একত্রিত হয়েছি এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই, যারা আমাদের মতো ভুক্তভোগী সেনা সদস্য রয়েছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটি চূড়ান্ত নামীয় তালিকা সহ অতি শীঘ্রই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিব। আমরা বর্তমান দেশের যে সুষ্ঠুতা এবং বর্তমান দেশের যে ন্যায় বিচার দেখছি, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস রাখি আমাদের স্মারকলিপি জমা দেওয়ার পরে অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কষ্ট এবং দাবিসমূহ সুবিবেচনা করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করবে এবং আমাদের দাবিসমূহ মেনে নেবেন। আমরা সেই আস্থা ও বিশ্বাস রাখছি, যে কারণে আমরা এখনও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিবেচনা করি নাই, কারণ আমরা সম্পূর্ণরূপে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আস্থা ও বিশ্বাস রাখছি। এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের কাছ থেকে বলা হচ্ছিল যে এই মুহূর্তে দেশের যে একটি অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে তার জন্য যেন কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় বা কোনো জায়গায় লোক জমায়েত না হয়, কিছুদিন সময় চেয়েছে। সময়ের পরবর্তীতে সকলেই যারা রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও আমাদের অফিসাররা কিছু বৃহস্পতিবার তাই আমরা করতেছি বিষয়ে তারাও আপনাদের হয়ে কথা বলবেন। তবু আপনারা যে আজকে যে সংবাদ সম্মেলন দেখছেন আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন লোকজন বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন পর্যায়ে আন্দোলন, বিক্ষোভ, ভাঙচুর এবং নাশকতামূলক কাজের সাথে জড়িয়েছিল। কিন্তু যেহেতু আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, সামরিক বাহিনীর সদস্য, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করব সেটা অবশ্যই সুশৃঙ্খল হবে, যাতে করে কোনো প্রকারের জনসাধারণের ক্ষয়ক্ষতি না হয়। সেই দিক বিবেচনা করেই কিন্তু আমরা আজকে সংবাদ সম্মেলন আয়োজন করছি। সেনাবাহিনীর যারা চাকরিচ্যুত হয়েছেন তারা বিভিন্ন র্যাঙ্কের, বিভিন্ন পর্যায়ের এবং বিভিন্ন কারণে অনাকাঙ্ক্ষিতভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের দাবিসমূহ তিনটি, যার ১ নম্বর, চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। ২, যদি কোনো সেনা সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে তাকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনে আওতাভুক্ত করতে হবে। ৩, যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে সেনা সদস্যদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে। আপনারা এর আগে কেন রাস্তায় নামেন না? এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনারা নেমেছেন কেন? আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে সুষ্ঠুতা ফিরে এসেছে, বৈষম্য দূর হচ্ছে, ফ্যাসিবাদ দূর হচ্ছে। সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছে আস্থা ও বিশ্বাস রাখছি, ওনারা আমাদের কষ্ট এবং দুর্দশার কথা সুবিবেচনা করে পুনরায় আমাদের চাকরিতে নিয়োগ দিবে। সেই আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে আমরা ওনাদের কাছে দাবি তুলে ধরছি।